বিশেষ করে যারা গ্রামে থাকেন তাদের বাড়ির আশেপাশে চারো সাইডে বা সামনে একটু জায়গা থাকে, আপনারা কিন্তু চাইলে পারেন কিছু গাছ লাগাইতে। গাছ লাগাইলে আপনারা এইভাবে সুন্দর অক্সিজেন পাইবেন, ফল পাইবেন, আর যদি কিছু না দেয় তাও কিন্তু ছায়া পাইবেন। আসসালামু আলাইকুম, আপনাকে সবারই কিন্তু একটা ভিডিওতে স্বাগতম জানাইতেছি, আমার একটা নতুন ভিডিওতে। এখন একটু কম অ্যাক্টিভ থাকো, মানে প্রতিদিন বড় ভিডিও দিতে পারব না, একদিন পর দিন, কারণ আমার বাচ্চাদের পরীক্ষা, আর আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। তো আপনাগুলোকে একটা কথা দিয়েছিলাম যে আমার বাড়ির সামনের উঠানে 12 ধরনের ফল গাছ আছে, সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও দেওয়ার কথা ছিল। আজকে সেই ভিডিওটা নিয়ে চলে আসছি। আসলে কিন্তু এই ভিডিওটা অনেক দিন আগে করা, তো যাই হোক কথা না বাড়াই আপনাগুলোকে গাছগুলি দেখাই দিই। এটা হইতেছে একটা আনারস গাছ। এটা কিন্তু খাওয়ার জন্য একটা আনারস আনছিল, সেটা থেকে আমি লাগাইছি। মাশাআল্লাহ আনারস হয় না এখনও, গাছটা হয়েছে। তারপর হইতেছে এটা হলো ড্রাগন গাছ, আমরা তো সবাই চিনি ড্রাগন গাছ। এটাও আমি কাটিং থেকে উঠাইছি। এটা চারো সাইডে সাপোর্টের জন্য একটা সাইকেলের টায়ার দেওয়া হয়েছে। তারপর এটা হইতেছে একটা খেজুর গাছ। এই খেজুর গাছটা জানি না এটা কোন জাতের খেজুর, তারপরও বাড়ির সামনে একটু দূরে, আমাদের বিল্ডিং থেকে একটু দূরে কিন্তু রাখা দিছি, জানি না ভবিষ্যতে রাখা যাইব কি না। কাঁঠাল গাছের সাথে খেজুর গাছটা একদম উঠছে। তারপর এই গাছটা আমি লাগাইছি, মানে আমার হাতে দানা বুই না, তারপর গাছ উঠাইছি, এই গাছটা হয়েছে। এই গাছটার কাঁঠাল অনেক বড় জাতের কাঁঠাল। পাতাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন, আসলে বড় বড় পাতা দেখে কিন্তু অনেকে ফল অনেক ভালো চিনতে পারে। তো যাই হোক, এটা হইতেছে আমার বাড়ির সাথে একটা উঠান, ছোট্ট একটা জায়গাতে চেষ্টা করছি আমি কিছু কিছু ফল গাছ লাগাইতে। তারপর দেখেন এই তো ডালিম গাছ, আপনার সাথে এটাও শেয়ার করছিলাম অনেকবার। ডালিম পাকা হয়েছে, সেটা পাইরাও খাওয়ার ভিডিও দিছি, আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আমার পেজে। তারপর এখানে দেখেন দুইটা ডালিম একদম জোড়ার মতো হয়ে রয়েছে, আর পিছনে একটা ডালিম আছে, সেটাও আর কি দেখাইতে পারি নাই হয়তো বা। তো যাই হোক, এটা হইতেছে একটা জাম্বুরা গাছ। জাম্বুরা গাছটা হইতেছে এটা সাদা জাম্বুরা মেবি, আমার ভাবিগো গাছের একটা জাত আমি লাগাইছিলাম, তো মনে আছে আমার এটা কোন গাছ। তারপরে যে দেখেন আতা ফল গাছ, বললাম না ছোট্ট একটা জায়গায় চেষ্টা করলে কিন্তু অনেক ধরনের গাছ লাগানো সম্ভব। আমি এর ভিতরটা কিন্তু অনেক সবজি গাছ লাগাইছি, যেমন ধরেন মরিচ, তারপর হইতেছে টমেটো, ধনিয়া পাতা, এইসব তো আছেই। তো এই যে এখানে একটা পেঁপে গাছ আছে, এটাও কিন্তু আমার বাড়ির একদম সাথে। এই পেঁপে গাছটা অনেক বড় বড় পেঁপে হয় মাশাআল্লাহ। তারপর আছে একটা লেবু গাছ। এই লেবুটা হইতেছে গিয়া কাগজি লেবু বলে না, যে অনেক স্মেল থাকে, ভিতরে দানা থাকে না, এটা হইতেছে সেই লেবু, মানে সিডলেস লেবু। তারপর আছে এটা হইতেছে একটা আম গাছ, এটা হইতেছে সিঁদুরি একটা আম গাছ। এটাও আমি লাগাইছি, মানে আমার হাতে আমি লাগাইছি, তো সেই জন্য আমি বলতে পারি কোনটা কি গাছ। তারপর এটা হইতেছে সাজনা পাতা গাছ। সাজনা পাতা আমগো শরীরের জন্য অনেক উপকার। এই পাতা দিয়ে কিন্তু আমি ডাল রান্না করে খাই, অনেক মজা হয়। চাইলে আপনারাও কিন্তু খাইতে পারেন, শাক খাওয়া যায়, ভাজি খাওয়া যায়, সবই খাওয়া যায়। তারপর এটা হইতেছে কাঁচকলা একটা গাছ, যেটা হচ্ছে তরকারির কলা দিয়ে খাই, আমরা তো কাঁচকলা বলি, সেই একটা গাছ। আগে একটা কলার ফানা হয়েছিল, সেটা কাটছি। তারপর হইতেছে এখানে আবার নতুন পুঁথি ছাড়তেছে। তো সব কিছুই দেখাই দিলাম। জায়গাটা যেহেতু এলোমেলো, তারপরও অনেক ধরনের গাছ রাখার আমি চেষ্টা করছি। ঔষধি গাছ হইতে শুরু করে সবজি গাছ, হইতে এখানে জালি কুমড় গাছ, তারপর তুলসী পাতা গাছ, বাসক পাতা গাছ। এই সাইডটা হইতেছে পাকা, এই সাইডে একটু মাটি রাখা হয়েছে, কারণ আমি ইচ্ছাকৃতভাবে বলছি এই সাইডে একটু মাটি রাখো, পরে ঠিক করা হইব। আর হ্যাঁ, পেয়ারা গাছটা তো আপনাকে দেখাইলামই না। এই পেয়ারাটা এর থেকে আরেকটু বড় হইব, ভিতরে লাল, একদম দেশি জাতের পেতি পেয়ারা বলে। তো যাই হোক, ভিডিওটা কিন্তু এখানে শেষ করতেছি একটা পেঁপে দিয়া। আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।